সত্যি তোমাদের সবাই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমরা সবাই ভালো থাকবে। আজকে আমরা 41 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। বলছে দেখো, যথা যথা चे अयं चपला दिव्यते। यहाँ चपला पद से किसका संकेत किया गया है? चपला पद से लक्ष्मी का संकेत किया गया है। লক্ষ্মী সম্পর্কে আরও কী কী বলা হয়েছে আগে আমি বলেছি। দেখো, দুষ্টি বলা হয়েছিল, দুষ্টা বলা হয়েছিল, পিশাচি বলা হয়েছিল, অনার্যা বলা হয়েছিল, দুরাচারিণী বলা হয়েছিল। আবার এখানে দেখো কী বলা হচ্ছে, চপলা বলা হচ্ছে। তাহলে কি দুষ্টা, পিশাচি, অনার্যা, দুরাচারী, চপলা বহু নামে তাকে অভিহিত করা আছে। আবার বলা হবে কি, অমৃত সহোদর অভি কটু বিপাকা, এরকম বলা হবে। এগুলো লক্ষ্মীর বিশেষণ আর কি। আচ্ছা, তারপরে 42 নম্বর কী বলছে, কুমারও তথা প্রেয় তথা যথা ন উপহস্য সে জানায় ন নিন্দ সে সাধুবি ন ধিক্রিয় সে গুরু। হ্যাঁ, কত না কিসনে কিসে কাহা হ্যাঁ। সুকুনাস চন্দ্রপীঠকে উপদেশকালে বলেছিল কি, কুমার তথা প্রিয় তথা তুমি প্রিয় হয়ে উঠবে কীভাবে? ন উপহাস্যতে জনয়, মানুষজন তোমাকে উপহাস করবে না। ন নিন্দা সে গুরুদের দ্বারা তুমি নিন্দিত হবে না। ন ধিক্রিয় সে গুরুদের দ্বারা তুমি ধিকৃত হবে না, মানে গুরুরা তোমাকে ধিক্কার করবে না। এটা কে বলেছিল? সুকুনাস চন্দ্রপীঠকেই বলেছিল, সেই উপদেশকালে বলেছিল। बड़े बूढ़ों को उपदेश को बकवास समझकर उसकी उपेक्षा कर देता है কারা, মানে বুড়ো এবং বয়স্কদের উপদেশ বাজে মনে করে উড়িয়ে দেয় কারা, উপেক্ষা করে কারা? দুষ্টরা, তাই না? যারা বুদ্ধিমান লোক তারা বুড়োদের উপদেশগুলি শোনে, তাহলে এখানে দুষ্ট রাজা হবে। তারপর 44 দেখো কী বলছে, 44 বলছে কি, न प्रणमन्ति देवताभ्यो न पूजयन्ति द्विजातीन न मनयन्ति मन्यान् न अभुत्तिष्ठन्ति गुरुन्। इन पंक्तियों में किसका वर्णन है? বলছি কি, न प्रणमन्ति देवताभ्यो, দেবতাদের প্রণাম করে না, न पूजयन्ति द्विजातीन, দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণদের পূজা করে না, न मानयन्ति মানীদের মান দেয় না, न अभुत्तिष्ठन्ति गुरुन् অর্থাৎ গুরুদের সামনে এসে দাঁড়ায় না। इन पंक्तियों किसका? রাজাদের সম্পর্কে বলছে। রাজাই একমাত্র ওটা করতে পারে, রাজার সম্পর্কে বলেছে। ঈশব পদ কা অর্থ কি? ঈশব পদের অর্থ কি? ঈশব স্বর, বাণ, তীর, অর্থাৎ ঈশব পদের দ্বারা বাণকে, ঈশব পদের অর্থ বাণ, স্বর, তীর, উপযুক্ত সবই হয়ে যাবে। 46 কী বলছে দেখো, কুলিরা ইব তীর্যক পরিভ্রমন্তি। হ্যাঁ, কুলির পদ কা অর্থ কি? কুলির পদের অর্থ কেঁকড়া। তারপরে কি বলছে দেখো, খদ্যোত পদ কা অর্থ কি? খদ্যোত পদের অর্থ কি? যুগ্নু। কদলী কামকারিনা। হ্যাঁ, কদলী পদ কা অর্থ কি? কেলে কা বাগিচা। রাহু জিহ্বা ধর্মেন্দু মণ্ডলস্য। হ্যাঁ, রাহু জিহ্বা পদ প্রযুক্ত। হ্যাঁ, ফের বলছে দেখো, রাহু জিহ্বা পদ কেন সম্পর্কে? লক্ষ্মী সম্পর্কে। লক্ষ্মী সম্পর্কে কত রকম বিশেষণ এখানে দিয়েছি দেখো। বাহ, তো কি আছে, 80-20 পদ का अर्थ क्या है? 80-20 पद अर्थ सर्प। भीम किस राक्षसी पर मोहित हो गए थे? सबाई जानो, महाभारत गल्प हिडिम्बा। लक्ष्मी कहाँ से पैदा होते हैं? लक्ष्मी क्षीर सागर से पैदा हुआ है। और কি বলছে, लक्ष्मी ने पारिजात के पल्लव से क्या ग्रहण किया है? पारिजातेर पल्लव থেকে লক্ষ্মী কী গ্রহণ করেছিল? রাগ গ্রহণ করেছিল। लक्ष्मी कर्कशता कहाँ से ग्रहण करते हैं? कौस्तुभमणि থেকে, कौस्तुभमणि से। पुरुषों में स्थित समस्त दोषों को गुण रूप में परिणत कर देता है। पुरुषের সমস্ত দোষ গুণে পরিণত কে? একমাত্র গুরুই পারে। আর কি বলছে দেখো, सुकुनास अनर्थ परंपरा की कड़ी में किस नहीं मानते? কি বলছে, সুকুনাস অনর্থ পরম্পরা কাড়ি में किसे नहीं मानते हैं? যুবা অবস্থা में একদম। এই একটা শ্লোক দেখো, বেশ ভালো ইম্পর্টেন্ট। বিদিত বেদিতব্যস্য অধীত সর্বশাস্ত্রস্য তে ন অল্পম উপদেষ্টব্যম অস্তি। তাহলে বিদিত বেদিতব্যস্য অধীত সর্বশাস্ত্রস্য ন তে ন অল্পম उपदेष्टव्यम अस्ति न अल्पम उपदेष्टव्यम अस्ति। हाँ, अधीत सर्वशास्त्रस्य पद से किसके लिखते हो? अधीत सर्वशास्त्र पद किसके लिए? चंद्रपीढ़ेर जन्य। एकदम अधीत सर्वशास्त्रस्य।
निम्न का पद का अर्थ क्या है? निम्न का पद अर्थ नदी। অমৃত সহোদর অপি কটু বিপাকা কাকে বলা হয়েছে? লক্ষ্মীকে বলা হয়েছে। অমৃতের সহোদর হয়েও সে কটু মানে বিশেষ আচ্ছা থাক। মহাকবি ময়ূরভট্ট কি बहन से বিবাহ हुआ था কাকে? বাণভট্ট। ময়ূরভট্টের লেখা দুটো গ্রন্থ বেশ মনে এলো বলি, ময়ূরাষ্টক এবং সূর্যশতক। ময়ূরাষ্টক এবং সূর্যশতক। ময়ূরাষ্টক লিখেছিল কেন? ময়ূরাষ্টক তার বোনের রূপের সৌন্দর্য নিয়ে তিনি ময়ূরাষ্টক লিখেছিলেন। ময়ূরাষ্টক লেখার কারণে তার বোন তাকে অভিশাপ দেন। সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সূর্য দেবতার উদ্দেশ্যে সূর্যশতক রচনা করেন এবং সূর্যশতক রচনার পরে 100 শ্লোকে সূর্যশতক রচনার পরে তিনি সেই তার বোনের অভিশাপ থেকে মুক্তি লাভ করেন। থ্যাংক ইউ, সবাই পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। বেস্ট অফ লাক।